ভোটের মাঠে অবৈধ অর্থ টেকাতে এবার ডিজিটাল লেনদেন কড়াকড়ি করছে বাংলাদেশ ব্যাংক। সীমিত হবে মোবাইল ব্যাংকিং, শিগগিরই চূড়ান্ত প্রজ্ঞাপন। মার্কিন তুলা দিয়ে তৈরি পোশাক মিলতে পারে সুবিধা, বললেন বাণিজ্য সচিব। ঢাকা ওয়াশিংটন পারস্পরিক বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে 9 ফেব্রুয়ারি। বিনিয়োগ প্রক্রিয়ায় প্রতিটি দপ্তর যেন সরকারের ভেতরে আরেক সরকার, আমলাতান্ত্রিক জটিলতায় বড় বাধা, মন্তব্য বিডা চেয়ারম্যানের। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনী মাঠে অবৈধ অর্থের ছড়াছড়ি রুখতে এবার ডিজিটাল লেনদেনে কড়াকড়ি আরোপ করছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে ভোটের সময় মোবাইল ব্যাংকিং এর সীমা কমিয়ে আনার পাশাপাশি নজরদারি বাড়ানো হচ্ছে বড় অঙ্কের নগদ লেনদেনেও। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, এ নিয়ে নির্বাচন কমিশনের সাথে কাজ চলছে। শিগগিরই আসবে চূড়ান্ত প্রজ্ঞাপন। নির্বাচনী ডামাডোলে সরগরম সারা দেশ। এরই মাঝে ভোট কিনতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ শোনা যাচ্ছে। এমন সুযোগ বন্ধ করতে এবার কঠোর অবস্থান নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনে টাকার প্রভাব রুখতে লেনদেনের লাগাম টানতে যাচ্ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এর ফলে বিকাশ, রকেট, নগদ সহ মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকেরা দিনে সর্বোচ্চ 10,000 টাকার বেশি লেনদেন করতে পারবে না। প্রতিটি লেনদেনের সীমা হবে সর্বোচ্চ 1,000 টাকা। বর্তমানে এই সীমা 50,000 টাকা। ইন্টারনেট ব্যাংকিং লেনদেনও সাময়িকভাবে বন্ধ রাখার পরিকল্পনা চলছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 8 থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং এর লেনদেনে থাকবে এই বিধিনিষেধ। অবৈধ লেনদেনের মাধ্যমে ভোটাররা প্রভাবিত না হয়, তারা যাতে স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করবে প্রতিবার নির্বাচন কমিশন থেকে MFS এর মাধ্যমে প্রার্থীর মনোনীত কোনো ব্যক্তির কাছ থেকে তার ভোটারদের কাছে কোনো অবৈধ লেনদেন না হয়, এই জন্য ব্যক্তি পর্যায়ের লেনদেন সীমিত করা হয়। ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং এর পাশাপাশি নজরদারি বাড়বে সাধারণ ব্যাংকিং লেনদেনেও। একদিনে 10 লাখ টাকা বা তার বেশি নগদ জমা ও উত্তোলন হলে তা কেন্দ্রীয় ব্যাংকে জানাতে হবে। এ বিষয়ে চলতি সপ্তাহেই নির্বাচন কমিশন থেকে আসবে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন। আমরা অপেক্ষা করছি নির্বাচন কমিশন থেকে নির্দেশনার জন্য। তার কাছ থেকে নির্দেশনা পাওয়ার পরেই আমরা MFS গুলির উদ্দেশ্যে এই নির্দেশনা জারি করব। সাময়িক এই নিয়ন্ত্রণ ভোটারদের নির্ভয়ে ও প্রভাবমুক্তভাবে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করবে, এমন আশা কেন্দ্রীয় ব্যাংকের। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। রোববার বিশেষ ছুটি ঘোষণা করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, এ সময় ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে এবং কর্মকর্তা কর্মচারীরা ছুটিতে থাকবেন। এর আগে গত 25শে জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি সারা দেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের আগামী 10 ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে আগামী 9 ফেব্রুয়ারি। ওয়াশিংটনের আরোপিত পাল্টা শুল্ক হ্রাস এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এদিন চূড়ান্ত চুক্তিতে বসছে দুই দেশ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বাণিজ্য সচিব জানান, এর আওতায় মার্কিন তুলনায় তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পাশাপাশি বোয়িং বিমান কেনা ও জ্বালানি খাতে আমদানির মতো বড় বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকছে। তিনি আরো জানান, এ বিষয়ে চুক্তির খসড়া এবং এই তারিখে স্বাক্ষর করার জন্য অনুমোদন চেয়ে সরাসরি সামারি পাঠানো হয়েছে। এটি অনুমোদিত হয়ে এলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। ভারতের সঙ্গে EU এর মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয় বলে জানান বাণিজ্য সচিব। অনেকগুলো দেশের সাথে FTA করছি। আমরা জাপানের সাথে FTA এর টোটাল নেগোসিয়েশন শেষ করে এই 6 তারিখে, এই মাসের 6 তারিখে স্বাক্ষর করব। আপনারা জানেন কিনা আমি জানি না, গত 2 দিন আগে মানে গত বৃহস্পতিবারে আমাদের সাউথ কোরিয়ার সাথে দ্বিতীয় দফা নেগোসিয়েশন সম্পন্ন হয়েছে এবং আশা করি এই বছরের মধ্যে তাদের সাথেও স্বাক্ষর হবে। ইউরোপিয়ান ইউনিয়নের কাছে আমরা FTA এর জন্য প্রস্তাব পাঠিয়েছি এবং অন্যান্য যে সমস্ত মার্কেটে আমরা এখন শুল্কমুক্ত প্রবেশাধিকার পাই, সবগুলোর কাছে আমাদের প্রস্তাব প্রেরণ করা হয়েছে।
বিনিয়োগ প্রক্রিয়ায় প্রতিটি দফতরের সরকারের ভেতরে আরেক সরকার, যা নতুন বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা বলে মনে করেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। রোববার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে সংস্থাগুলোর সেবা ও তথ্য এক দরজায় আনার বিকল্প নেই। দেশে নতুন বিনিয়োগ বা ব্যবসা শুরু করতে প্রতিষ্ঠানের নামে ছাড়পত্র, নিবন্ধন, ব্যাংক হিসাব, ট্রেড লাইসেন্স ও PIN দরকার হয়। এসব সেবা পেতে 60টিরও বেশি ভিন্ন ভিন্ন সরকারি পোর্টালে আবেদন করতে হয় উদ্যোক্তাদের, যেসবের আংশিক অনলাইন, আংশিক থেকে গেছে কাগজ কলমেই। উদ্যোক্তাদের এমন হয়রানি থেকে মুক্তি দিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন সংস্থা বিডা ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার যৌথ উদ্যোগে যাত্রা শুরু হলো সমন্বিত প্ল্যাটফর্ম বাংলাবিজের, যেখানে ব্যবসার লাইসেন্স ও অনুমতি পেতে সময় লাগবে মাত্র 3 দিন। পাশাপাশি ব্যবসা সংক্রান্ত 100টিরও বেশি সেবা মিলবে। is slowly approaching to the happy end, and steady shift to trade and investment is imperative. অনুষ্ঠানে সরকারি দফতরগুলোর নানান ব্যবস্থাপনা ব্যবসার ক্ষেত্রে বড় বাধা উল্লেখ করে বিডা চেয়ারম্যান বলেন, এই প্ল্যাটফর্ম উদ্যোক্তাদের বিনিয়োগকে আরো উৎসাহিত করবে। আমি নিজেই আসলে জানতাম না যখন আমি সরকারের বাইরে ছিলাম যে সরকারের ভিতরে আবার আসলে 50টা সরকারের মতো আছে যেগুলো একসাথে কাজ করে। অনেকগুলো ফিচার আমার পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে। একটা হচ্ছে যেটা সিঙ্গাপুরে আমরা খুব এক্সপেরিয়েন্স করি, সেটা হচ্ছে একবার সরকারকে একটা ইনফরমেশন দেওয়ার পর আর 10 বার ইনফরমেশন দেওয়া লাগবে না। এ সময় মন্ত্রণালয়কে পেপারলেস করা না গেলে বেসরকারি খাতে কাঙ্ক্ষিত বিনিয়োগ অধরাই থেকে যাবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। Something like this, you have multiple ministries, multiple divisions, and I can see some of the people here who've been physically persistent. They stuck to it and made sure that it got done, because frankly the technology has been there for a very long time. প্রাথমিকভাবে ব্যবসা বিষয়ক 20টি সেবা মিলবে বাংলাবিজে। ধাপে ধাপে যুক্ত করা হবে AI প্রযুক্তির ব্যবহার। এতে উদ্যোক্তাদের সকল তথ্যের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা হবে বলেও জানানো হয় অনুষ্ঠানে। প্রয়োজনীয় সেবাগুলোকে ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। ইতালিতে অবৈধ কর্মী নিয়োগের বিরুদ্ধে আরও কঠোর সতর্ক বার্তা দিয়েছে মেলোনি সরকার। বৈধ কাগজপত্র ছাড়া কোনো কর্মী নিয়োগ করলে মালিককে দিতে হবে বাড়তি জরিমানা, থাকছে কারাদণ্ডের ঝুঁকিও। অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ ও শ্রম বাজারে শোষণ বন্ধ করা এর লক্ষ্য বলছে মেলোনি প্রশাসন। ইতালি থেকে সাইফুল ইসলামের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। অবৈধ অভিবাসন ও নিয়োগ ঠেকাতে নতুন আইন কার্যকর করেছে জর্জিয়া মেলোনি সরকার। নতুন নিয়মে অবৈধভাবে কর্মী নিয়োগ করলে মালিককে দিতে হবে সর্বোচ্চ 3,637 ইউরো পর্যন্ত জরিমানা। এই অর্থ মূলত ওই কর্মীকে নিজ দেশে ফেরত পাঠানোর বিমান ভাড়া ও প্রশাসনিক খরচ বাবদ আদায় করা হবে। বর্তমানে যে ইটালিয়ান সরকার নতুন আইনটি পাশ হয়েছে, এতে কোনো ডকুমেন্ট ছাড়া ব্যক্তি কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারবে না। আর যদি কোনো প্রতিষ্ঠানে ডকুমেন্ট ছাড়া লোক কাজ করে, তাহলে ওই প্রতিষ্ঠানের মালিক বড় ধরনের জরিমানার সম্মুখীন হবে। পাশাপাশি থাকতে পারে 6 মাস থেকে 3 বছর পর্যন্ত কারাদণ্ডাদেশ। একাধিক অবৈধ কর্মী নিয়োগ ও অপ্রাপ্ত বয়স্কদের কাজে ব্যবহার করলে শাস্তি আরও কঠোর হবে। অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং শ্রম বাজারে শোষণ বন্ধ করতেই এই সিদ্ধান্ত বলছে মেলোনি সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল পূবালী ব্যাংক PLC বিজনেস টাইম। এখনকার মতো আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।